ভারত অবশ্যই এই টুর্নামেন্টের অন্যতম ফেভারিট, চ্যাম্পিয়ন হওয়ার ফেভারিট। ভারত টাফ টিম, বাট তাদের হারানো অসম্ভব না, এটা আমি বিশ্বাস করি। সেটা ওমান অবশ্য ট্রাই করেছে, ওমানের ব্যাটিং দেখে বললাম তো ভারতকে হারানো কঠিন কিন্তু অসম্ভব না, এটা আমি বিশ্বাস করি। আসলে কোনো কিছুই না, সেটা তো আমরা জানি। সো সেই ট্রাইটা বাংলাদেশ নিশ্চয়ই করবে। একটু যদি ফিল্ডিং নিয়ে কথা বলি, মুস্তাফিজের একটা ক্যাচ ধরে নিয়ে খুব বেশি কথা হয়েছে যে তিনি আসলে মানে এমন সোশ্যাল মিডিয়া আমরা মিম দেখছি যে আমি ধরিনি, এটা আমার ইচ্ছে ক্যাচ, বা ওকে আমি আউট করবো সেজন্য ক্যাচটা ধরিনি, বা একদম শুরুর দিকে একটা ডিরেক্ট হিট যদি লাগাতে পারতো উইকেটটা বাংলাদেশ পেতে পারতো, সেই চেষ্টাটাও হয়নি। এই ব্যাপারগুলো আসলে কেন হয় না? এগুলো আসলে আমরা বাংলাদেশের মধ্যে এটা কিন্তু প্রায়ই দেখতে পাই, মানে এগুলো যখন হবে তখন কি বাংলাদেশ বড় দল হবে এরকম একটা ব্যাপার হচ্ছে কি যে আমরা যখন জিতে যাই তখন জেতার পেছনে যে সাফল্যগুলো বা যে ভালো ব্যাপারগুলো থাকে বেশিরভাগ মানুষ সেটা শুনতে আগ্রহী, ইনক্লুডিং ক্রিকেটার্স, ক্রিকেট বোর্ড, দর্শক তো অবশ্যই। তখন যদি আপনি বলেন যে ভাই এটা ভুল হয়েছে, আপনার দিকে দর্শক তেড়ে আসবে, হ্যাঁ জেতার পরে সমালোচনা করেন। যখন আপনি হারবেন তখন এই ব্যাপারগুলো বলবে এই তো ঠিক বলছে, ঠিক বলছে। তো রিয়ালিটি হচ্ছে আপনি শুধু মুস্তাফিজের কথা কেন বলবেন? না না, হৃদয় ক্যাচ মিস করেছে, শামীম হোসেন পাটোয়ারি, আতার ভাই আপনার প্রেস বক্স থেকে বলে ব্রিলিয়ান্ট এফোর্ট, দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি রেগুলেশন ক্যাচ এই লেভেলের ক্রিকেটে। ওনার কাছে কি কারণে ব্রিলিয়ান্ট এফোর্ট মনে হয়েছে আমি জানি না। গ্রামাঞ্চলে ছোটবেলায় যখন ক্রিকেট খেলা দেখতাম তখন মনে হইতো যে প্লেয়াররা একটু এদিক ওদিক হয়ে ইজি ক্যাচ যদি ডাইভ দিয়ে ধরতো সবাই দর্শক আরে তালি দিত। ওটা হচ্ছে গ্যালারি মারা বলতো, যে গ্যালারি দর্শককে সন্তুষ্ট করা। শামীম মোটামুটি একটা ইজি ক্যাচ ড্রপ করছে এই লেভেলের ক্রিকেটে, তারপর সে ওটা সেকেন্ড চান্সে ধরতে গিয়ে বডি ফ্লো পড়ে গেছে, মনে হয়েছে খুব ভালো ক্যাচ। আর বাংলাদেশ ডিরেক্ট শো করতে পারে না, মানে এটা কেন পারে না আমি জানি না। আমরা তো প্র্যাকটিসের সময় আমরা দেখি, প্র্যাকটিসের ফুটেজে দেখি যে চেষ্টা চালাচ্ছে, তাহলে কেন পারছে না? দেখেন চেষ্টা তো বিভিন্ন রকম ভাবে করা হয়, সাকসেসফুলি হলে ডিরেক্ট বাংলাদেশ আসলে পারে না। আপনি বাংলাদেশ ক্রিকেট হিস্ট্রিতে দেখবেন না অনেক বেশি ডিরেক্ট। এটাকে আমরা সাইফ হাসানের একটা ডিরেক্ট হিটে দেখেছিলাম যে একটা দুর্দান্ত, এবং সেটাকে আমরা বলেছি যে ম্যাচ যেটাকে আসলে ম্যাচ জেতায় সেরকম। ইনফ্যাক্ট সোহানের রান আউটটা তো জাস্ট আগের ম্যাচে ওরকম। সো আমি যেটা বলছি যে এই যে ক্যাচ মিসগুলো, এই ক্যাচ মিসগুলো আপনাকে ভোগাবে। মুস্তাফিজ যখন ক্যাচটা ট্রাই পর্যন্ত করলেন না, সালাউদ্দিন স্যার পেছনে বসেছিলেন, হ্যাঁ উনি যেভাবে আসলে তার এক্সপ্রেশন, তার মুখের হাসি বলছিল। এবং বাংলাদেশ যদি হেরে যেত এই ম্যাচটা, আল্লাহ না করুক বাংলাদেশ যদি এই ম্যাচ হেরে যেত, এই বিষয়গুলো সবচেয়ে বেশি সামনে আসতো। লিটন দাস লাস্ট ফিউ ইনিংস তিনি সুইপ খেলতে গিয়েই আউট হয়েছেন, মিসকিউড হয়েছে, আকাশে উঠেছে, ক্যাচ ধরেছে। এখন যদি আপনি এটা বলতে চান বাংলাদেশের দর্শক এগুলো নিতে পারবে না। বাংলাদেশের দর্শকরা ম্যাক্সিমাম ক্ষেত্রে, সবাই অবশ্যই না, বেশিরভাগ এগুলো নেওয়ার মতো মানসিকতা তৈরি হয় না, এখনো প্রস্তুত না। সো এই বিষয়গুলো ভালো না। এই বিষয়গুলো শ্রীলঙ্কার কালকে তুলনামূলক বাজে দিন ছিল, তুলনামূলক। শ্রীলঙ্কার 2 পেসার ইকুয়ালি ফেল করেছেন, যেটা নর্মালি শ্রীলঙ্কার ক্ষেত্রে হয় না। তাদের থার্ড পেসার সানাগা, তিনি বরং খেলা ঘুরিয়ে দিয়েছিলেন। এখন একজন পেসার যদি এর চেয়ে বেটার করতো, অন্যরকম কিছু হতেও পারতো। স্পিনারদের কথা বলেন, হাসারাঙ্গা যে পরিমাণ সাকসেসফুল, হাসারাঙ্গাকে খেলার ক্ষেত্রে বাংলাদেশ মুন্সিয়ানার পরিচয় দিয়েছে, বা তাকে উইকেট দেবে না বা তাকে চার্জ করবে এরকম চিন্তা ভাবনা ছিল, যেটা আমাদের মুস্তাফিজকে খেলার ক্ষেত্রে শ্রীলঙ্কার ছিল। সো বাংলাদেশ জিতে গেছে। আমি বলবো যে এই ম্যাচটাতে বাংলাদেশ 80 to 85% সব কিছু কারেক্ট করেছে, কিন্তু বাকি যে জায়গাগুলো কারেক্ট হয়নি, এই যে ক্যাচ মিস, ডিরেক্ট রান আউট করতে না পারা, ক্যাচের চেষ্টা না করা, লিটনের সুইপ খেলে আউট হওয়া, একই সঙ্গে জাকের আলী, আপনি 10 বলে 10 রান দরকার, আপনি 12 রান দরকার, 10 বলের ব্যবধান আপনি কেন 3 উইকেট হারাবেন? তানজিদ তামিম তার মাথার ভিতরে থুসরা ঢুকে গেছে একটা নন সুইংিং বল, 122 কিলোমিটারের বল, আপনি ডাউন উইকেট এসে বোল্ড হয়ে যাবেন। দিজ আর নট গুড থিংস। এর কোনোটাই ভালো কোনো কিছু না। শেখ মাহিদি, আপনি তো বোলিং অলরাউন্ডার, মোটামুটি ব্যাটিংটা করতে জানেন, আপনি কেন ওইভাবে ওই সময় আউট হবেন? সো এই বিষয়গুলো আছে, জিতেছে বাংলাদেশ, এই কারণে এই আলোচনাগুলো কম হবে কিংবা হবে না, বা কেউ ধরেন আপনি যখন এই আলোচনাগুলো রিলস হিসেবে বা সোশ্যাল মিডিয়া দেবে, তখন হয়তো দর্শক গালিগালাজ করবে, কিন্তু রিয়েলিটি হচ্ছে এই জিনিসগুলা, আপনার প্রশ্ন থেকে এই জিনিসগুলা যখন আপনি পারফেক্ট না করবেন, আপনি জীবনে বড় দল হবেন না। এক্স্যাক্টলি, বড় দল হবো না। এবং আমরা যে একদম শুরুতে বলেছি বাংলাদেশ ফাইনালের পথে এক পা দিয়ে রেখেছে, সেই পাটাই দিয়ে রাখবে, ফাইনালে আর যাওয়া হবে না যদি এই ভুলগুলো শুধরে নেওয়া না যায়। কারণ এর পরের প্রতিপক্ষ ভারতকে আমরা সর্বশক্তিমান এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে, সেই জায়গাটায় বাংলাদেশকে নিশ্চয়ই এমন পারফরমেন্সই করতে হবে। কারণ আমি জাস্ট ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে ভারত অবশ্যই এই টুর্নামেন্টের অন্যতম ফেভারিট, চ্যাম্পিয়ন হওয়ার ফেভারিট। ভারত টাফ টিম, বাট তাদের হারানো অসম্ভব না, এটা আমি বিশ্বাস করি। সেটা ওমান অবশ্য ট্রাই করেছে, ওমানের ব্যাটিং দেখে বললাম তো ভারতকে হারানো কঠিন কিন্তু অসম্ভব না, এটা আমি বিশ্বাস করি। আসলে কোনো কিছুই না, সেটা তো আমরা জানি। সো সেই ট্রাইটা বাংলাদেশ নিশ্চয়ই করবে।